আসসালামু আলাইকুম, সবাইকে নরসিংদী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি অন্তরাই। শুরুতেই নরসিংদী টিভির সংবাদ শিরোনাম। পুলিশ কর্মকর্তা হয়েও মেয়ের শখ পূরণ করতে প্রায় 10 একর জায়গায় দেশি ও বিদেশি ফুল এবং ফলের চাষ করে সফল নরসিংদীর আসিফ। পাশাপাশি স্ট্রবেরি চাষে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে সৈয়দ ইমরান হাসানের ক্যামেরায় হাবিবা আক্তারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদী জেলার পাঁচদোনার নেহাবতে স্ট্রবেরি চাষ করে সফল হয়েছেন আসিফ। তিনি পেশায় একজন সরকারি কর্মকর্তা। কাজের পাশাপাশি মেয়ের শখ পূরণ করতে প্রাথমিক অবস্থায় স্ট্রবেরি চাষ করেন। পরে লাভের সম্ভাবনা বুঝতে পেরে চাষ করেন প্রস্তুতি নিয়ে। বাজারে স্ট্রবেরি বেশ উচ্চ মূল্যে বিক্রি হয়। স্ট্রবেরির মৌসুম খুব বেশি সময় থাকে না। শীতের সময় আমাদের দেশে তেমন কোনো ফল উৎপন্ন না হলেও সাফল্যজনকভাবে স্ট্রবেরি চাষ করা সম্ভব। স্ট্রবেরি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে রোপণের জন্য উপযুক্ত সময়। এই ফল চাষ করার জন্য বেলে দোআঁশ মাটি উপযোগী। বাগানটা করা হচ্ছে মূলত প্রথমে শখের বসে, আমার মেয়ের কারণে মূলত, কারণ বিদেশি ফলের প্রতি একটু যে বিভিন্ন কার্টুন বা টিভিতে দেখে যে স্ট্রবেরি বিভিন্ন ভ্যারাইটিস ফল, তো এগুলো তো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। ওই প্রেক্ষিতে মূলত প্রথমে 2 বিঘার মধ্যে আমি স্ট্রবেরি করেছিলাম। এখন জমি নিতে নিতে যেহেতু আমি নিজে করতে পারি না, কর্মচারী দিয়ে করাতে হয়, সেক্ষেত্রে এখন জমির পরিধি মোটামুটি 10 বিঘা মতো হয়ে গেছে। স্ট্রবেরি আমাদের দেশে খুব পরিচিত নয়। এই ফলের রং লাল। এই ফল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু। এর স্বাদ টক, মিষ্টি এবং এটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, যা সুষম খাদ্যের অংশ হিসেবে খাওয়া হলে বেশ কিছু উপকার পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল। এই উপাদানগুলো থাকার কারণে হার্টের ধমনী ভালো রাখে। এছাড়া এতে আছে প্রচুর ফাইবার, যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আসিফ স্ট্রবেরির পাশাপাশি 10 বিঘা জমি নিয়ে ফিলিপাইন আখ, পেয়ারা, পেঁপে, সূর্যমুখী ফুল, শসা, বেগুন, বরই, সেডলেস লেবু ইত্যাদি চাষ করেছেন। বাংলার মাটি এমন একটা মাটি যে এখানে যা চাষ করেন তাই হবে। আর একটা এই যে কৃষি শুধু আমি ফল পাচ্ছি তাই না, একটা এক্সট্রা প্লেজারও এটার মধ্যে আছে, যে যেরকম বডি স্ট্রং থাকে, পাশাপাশি একটা আনন্দ থাকে। প্রথম দেখাতে আমার খুব ভালো লাগছে। এরকম বাগান তো আমি প্রথম দেখলাম, দেখে আমার খুব ভালো লাগছে যে এর আগে তো আমি এরকম বাগান কখনো দেখি নাই। এই জন্য আমি আইসি অনেক দূর, 2500 খাক্কান্দা থেকে আইসি। বাজারে দেশীয় যে আখগুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণত সর্বোচ্চ 10 ফুট বা তার একটু বেশি হয়ে থাকে, কিন্তু ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের উচ্চতা প্রায় দ্বিগুণ অর্থাৎ 15 থেকে 20 ফুট হয়। এই আখের নানা গুণের পাশাপাশি রয়েছে স্বল্প খরচ ও অধিক লাভের সুযোগ। প্রতিটি চারার গোড়া থেকে আরও প্রায় 10 থেকে 15টি চারা গজায় এবং প্রতিটি গাছ লম্বায় প্রায় 14 থেকে 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। লেবুর জাতের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি জাত হল সেডলেস। 3 থেকে 5 বছর বয়সী প্রতিটি গাছে 1000 থেকে 1500টি লেবু পাওয়া যায়। লেবু আকারে বেশ বড় হয় ও সারা বছর পাওয়া যায় বলে বাজার মূল্য বেশি। আমার ভিতরে সবসময় একটা কাজ করতো যে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো প্রথমে আমার কিছু ইনভেস্ট করা লাগছে, এখন কিন্তু আর ইনভেস্ট করা লাগে না। এখান থেকে যা আসে কর্মচারীর বেতন হয়ে যায়। বিদেশি ফল স্ট্রবেরি চাষে আসিফের সাফল্যে অন্যান্য চাষিরাও আগ্রহী হচ্ছেন। সঠিক পরিচর্যার মাধ্যমে নরসিংদীতে নিয়মিত চাষ হিসেবে জায়গা করে নিতে পারে স্ট্রবেরি। এতক্ষণ দেখছিলেন নরসিংদী টিভির নিউজ আপডেট। নরসিংদী জেলার সর্বশেষ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।